সমস্ত জল্পনা কল্পনার অবসান। জামাত ইসলামী পুরো রাজনীতিকে কঠিন চাপে রেখে ইউনূস, জামাত, ইসি সবাই মিলে বিএনপিকে ওভারলুক করে, বিএনপির ষড়যন্ত্রকে ব্যর্থ করে বাংলাদেশকে তার মঞ্জিলে মকসুদে নিয়ে যাচ্ছে। দর্শক, সমস্ত সন্দেহ সংশয় কেটে গেছে, সমস্ত বাধা বিপত্তি কেটে গেছে। বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, যে নির্বাচন ঠেকাতে বিএনপি তৎপর। বুধবার তফসিল ঘোষণা হবে। নির্বাচন কমিশন বিটিভি এবং বাংলাদেশ বেতারকে ডেকেছে বক্তব্য রেকর্ড করতে। আগামীকালে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ, সর্বশেষ আনুষ্ঠানিকতা, কোনো সন্দেহ সংশয় নেই। বরং 11 তারিখ তফসিল ঘোষণার সম্ভাবনা ছিল, সেটা একদিন এগিয়ে 10 তারিখ হচ্ছে। জামাত কিভাবে এখানে খেলছে? অসাধারণ খেলা। যেই মুহূর্তে বিএনপি ষড়যন্ত্র করছে নির্বাচন বানচালের, খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে, তারেক রহমানের দেশে না আসাকে কেন্দ্র করে। তারেক রহমান কিন্তু ভোটার না, তারেক রহমান দেশে আসেন না। তফসিল ঘোষণা হচ্ছে, ট্রেন ছেড়ে যাচ্ছে, ট্রেন মিস করছে তারেক রহমান। খালেদা জিয়া তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপি নির্বাচনে সেকেন্ড হতে পারবে? ফার্স্ট কথা ভুলেও বলবেন না। পারবে বিরোধী হতে না এনসিপি, এবি পার্টি, এরা হবে? অবস্থা ঘুরে যাচ্ছে, খেলা জমে উঠেছে। দর্শক, বিএনপি ষড়যন্ত্রের মুহূর্তে জামাত ইসলামী, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছে, যে স্পষ্ট করে বলে এসেছে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। টাইমলি যেন তফসিল ঘোষণা। কি খবর বলেন? এর মানে বিএনপির এই ষড়যন্ত্রের সময় জামাত ওয়াচডগের ভূমিকা পালন করেছে, সব জায়গায় সতর্ক সজাগ। দৌড় দিয়ে নির্বাচন কমিশনে যে বলে এসেছে একটু যেন লেট না হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল শিডিউল ডিক্লেয়ার করেন। ইউনূসের সাথে যোগাযোগ, শিডিউল কোথায়? আমরা দ্রুত তফসিল দেখতে চাই। মুহূর্তেই সফলতা। তফসিল হচ্ছে, কনফার্মেশন। নির্বাচন ঠেকাতে বিএনপি পারবে না। বিএনপি স্পষ্ট স্বীকার করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের পক্ষে যেতে সম্ভব নয়। এই জন্য ইউনূসকে বলছে জামাতি ইউনূস, প্রশাসনকে বলছে জামাতি প্রশাসন, এমনকি বিএনপির রেকমেন্ডেশনে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনকে তারা জামাতি নিরপেক্ষ হিসেবে ট্যাগ দেওয়া শুরু করেছে। এটা হচ্ছে বিএনপি পরাজয়ের আলামত। দর্শক, রাজনৈতিক দলের কাজে এটা। ক্ষমতায় থাকলে তারা দেশ পরিচালনা করবে, আর যখন ক্ষমতায় থাকবে না তখন তারা চাপ প্রয়োগ করবে, চাপ দিয়ে দেশকে, রাষ্ট্রকে, পুরো জাতিকে সঠিক পথে রাখবে। এটা প্রাইম কাজ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে। তো জামাত ইসলামী এতদিন শুধু চাপ দিয়েছে যে কোথায় তফসিল, তারপরে তফসিল দেন, কোন দিক ওদিক চলবে না। এক পর্যায়ে জামাত সব ঠিক করে ফেলেছে। জামাত পেরেছে, জামাত ক্যান ডু, বিজয়ীরা পারে, সেটাই হচ্ছে। দর্শক, সিসির সঙ্গে বৈঠকে কি কথা হলো জামাতের? মজার আলোচনা। এর আগে 2 দিন আগে নজরুল ইসলাম খান বিএনপির, তিনি নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছেন একটু লেট করা যায় কিনা, কিন্তু সরাসরি কোনো গণমাধ্যমে আসে নাই এই রিপোর্টটা। মজার বিষয় যে কি কারণে গিয়েছেন ওইটা আবার কেউ বলতে পারে না। এর মানে আসলে কারণ এইটাই, তফসিল ঘোষণার জন্য একটু ডিলে হয়, ওইটা বলতে গেছেন নজরুল ইসলাম খান। তারপরে বের হয়ে বলেছেন যে অনিবার্য কারণ আসতে পারে, কিন্তু অনিবার্য কারণ আর আসছে না। বিএনপির অনিবার্য কারণের কথা শোনার সময় ইউনূসের নেই, ইসির নেই। ইউনূস ইজ ডিটারমাইন্ড, ইউনূস সঠিক পথে যাচ্ছে। এমনকি প্রথম আলোর সার্ভেতে উঠে আসছে ইউনূস সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে। যদি প্রথম আলোর সার্ভে নিয়ে সবসময় দুর্বিসন্ধির একটা সন্দেহ আমরা করি, এটা আলাদা আলোচনা, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। তো দর্শক, নজরুল ইসলাম খান গিয়েছিল তফসিল স্থগিত করাতে, আর জামাত গিয়েছে তফসিল কোথায় দ্রুত এটা বলতে। মজা না? এবং সমস্ত জল্পনা কল্পনা, সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে তফসিল ঘোষণা হচ্ছে। তার আর একটা ডেভেলপমেন্ট হচ্ছে, আমার মনে হয়, এটা আমার বিশ্লেষণ ছিল, বিএনপির প্ররোচনায় বা বিএনপির ইন্ধনে কথিত একটা রাজনৈতিক দল, ওই দলের সেক্রেটারি রিট আবেদন করেছিলেন যে নির্বাচনী কার্যক্রম স্থগিত করাতে, কিন্তু রিট খারিজ। ওই রিটের উপর কোনো শুনানি হবে না, ওটা কোনো রিট যোগ্যই না।
এর মানে আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত করানোর ষড়যন্ত্র সফল হচ্ছে না। এখন বিএনপি কি আশা করে জানেন? আশা করে যে ঠিক আছে, তফসিল ঠেকাতে পারলাম না, তফসিলের পর ভোটের কয়েকদিন আগেও তো বাংলাদেশে নির্বাচন স্থগিত হওয়ার এক্সাম্পল আছে 111-এ, তো এইটা ঘটানো যায় কিনা। কোনো কিছু ঘটাতে পারবেন না, যেরকম ডাকসুতে ঘটাতে পারেনি। ডাকসুতে বিএনপি নির্বাচন চায় নাই, তারপরে বাধ্য অংশগ্রহণ করেছে, তারপরে পিছু হতে চেয়েছে, স্থগিত করাতে চেয়েছে, কোনো কিছু পারে নাই। নতুন বাংলাদেশে ভারতের দালাল বিএনপি ষড়যন্ত্র চলবে না। বিএনপির প্রত্যেকটা স্টেপ ব্যর্থ হচ্ছে, কারণ ভারতের কথায় বিএনপি স্টেপ নিচ্ছে। তারেক রহমান আসতে পারবে না। বিএনপি এতিম পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী এতিম পার্টি বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দল। বৈঠকে তফসিল এবং নির্বাচন নানা বিষয় নিয়ে আলোচনা করেছে, মানে চাপ দিয়েছে কোথায় তফসিল এটা। এবং কাছাকাছি সময়ে জামাতকে ডাকে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সব দল। আমিরে জামাত সেখানে গিয়েছেন, জামাতের ম্যানিফেস্টো কি, ক্ষমতা আসলে কি করবে, এগুলো জিজ্ঞেস করে। এর মানে তারাও বিশ্বাস করে জামাত ক্ষমতা আসবে, এবং তারা বলছে অ্যাজ ইফ যে আপনারা তো ক্ষমতা আসবেন, তো এই বিষয়টা আমরা দেখতে চাই, নারীদের, সংখ্যালঘুদের এই বিষয়টা আপনাদের তফসিলে দেখতে চাই। আমিরে জামাত বলে এসেছেন ওটা তো আমরা আগেই ইনক্লুড করেছি। এর মানে ইউরোপীয় ইউনিয়ন বিলিভ দ্যাট যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, সেইভাবে জামাতের সাথে তারা ডিল করতে শুরু করেছে। তো দর্শক, আমিরে জামাত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সাথে বা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে মিটিং এর পর যে কথা বলেছেন, তাতেও বিএনপির কলিজে আগুন ধরেছে। কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে জামাতের বিজয়ের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। জামাতের পছন্দ মতো সময়ে, যৌক্তিক সময় নির্বাচন হচ্ছে, জামাত প্রস্তুত। আর বিএনপি প্রত্যেকটা স্টেপে স্টেপে ধরা খাচ্ছে, মারা খাচ্ছে, কোনো কিছু গোছালো না। চান্দাবাজি করতে গেলে আর ভারতের দালালি করতে গেলে, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করতে গেলে তো এরকমই হবে। অতএব আমরা স্পষ্ট তো দেখতে পাচ্ছি, ডাকসুতে যেরকম এরকম অগোছালো আচরণ করে, ভারসাম্যহীন আচরণ করে গোহারা হয়েছে বিএনপি, জাতীয় নির্বাচন ওরকম গোহারা হারার পথে বিএনপি, কোনো বিজয়ের সম্ভাবনা নেই। জামাত ইসলামী যদি মহা কোনো ভুল না করে, জামাত ইসলামী ক্ষমতা আসবে। জামাত জাস্ট প্রার্থী সিলেকশনটা পারফেক্ট করতে পারলেই জামাত জিতে যাবে। এখনো প্রার্থী সিলেকশনে অনেক ত্রুটি জামাতের আছে, এগুলো সমাধান করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিনিধি দল। বৈঠকের সঙ্গে আলোচনা নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে, আমরা ইসির কাছে তফসিলের সময়সূচি জানতে চেয়েছি। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিয়ে আরো কিছু, অবৈধ অস্ত্র উদ্ধার সহ নানান কিছু, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলেছেন। তাহলে কি দেখা গেল? ওই তফসিল কোথায় বলার সাথে সাথে তফসিল, রেডিও টিভিকে ডাকা। অতএব দর্শক, রাজনীতি জমে উঠেছে, বিএনপির পরাজয় দেখার জন্য মানুষ বসে আছে। নতুন বাংলাদেশ কায়েম হবে। নতুন নতুন জোটের আড়ালে নির্বাচনে আওয়ামী লীগ ফেরার চেষ্টা, জনগণের জন্য রাজনীতিতে এটা একটা জরুরি সতর্কবার্তা। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে দর্শক? ভেরি ইম্পর্টেন্ট আলোচনা এবং অ্যালার্মিং খবর। আপনারা জানেন যে আওয়ামী লীগ কোনোভাবে আর ফিরতে পারছে না। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন এবং তাদের নিবন্ধন নেই এবং তাদের প্রতীক ব্যালট পেপারে থাকবে না। নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এমনকি জাতীয় পার্টি তারা অঘোষিত নিষিদ্ধ। জাতীয় পার্টি অফিসিয়ালি সরকারিভাবে নিষিদ্ধ না হলেও লাঙ্গলের জাতীয় পার্টি মধ্যে তো অনেক ধারা আছে, যেমন ব্যারিস্টার আন্দারিক রহমান পার্থ, আনোয়ার হোসেন মঞ্জু, এরাও জাতীয় পার্টি। কিন্তু লাঙ্গল জাতীয় পার্টি, যারা একদম পিওরলি ভারতের দালাল এবং ফেসিবাদের দোসর ছিল, তারা অঘোষিত নিষিদ্ধ। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের প্ল্যান স্বাভাবিক, আওয়ামী লীগের কিছু ভোট তো আছে, এটা তো অস্বীকারের সুযোগ নেই, এবং অনেক ভোট আছে, কিছু ভোট কিছু না, অনেক, সেটা একটা ফ্যাক্টরস। সে আওয়ামী লীগের ভোট ব্যাংক জামাতও টানতে চায়, বিএনপিও টানতে চায়। যদি লাঙ্গল জাতীয় পার্টি মানে জিএম কাদের জাতীয় পার্টি থাকতো, তাহলে কোনো টেনশন বা চিন্তা ভাবনা আওয়ামী লীগের থাকতো না। ওইটাকে তারা সমর্থন দিয়ে প্রধান বিরোধী দল বানানোর চেষ্টা করত। বিএনপিও চেয়েছিল এটা, বিএনপিও খাইছিল এটা,
যে লাঙ্গলের যে জাতীয় পার্টি ওইটাকে মানে বিএনপি খাস, বিএনপি তো আসলে কতটা উদ্ভট এবং কতটা অবাস্তব কল্পনা বিলেস আছে সেটা তো গত 15 বছরের দিকে তাকালে দেখতে পারেন যে কিচ্ছু পারে না, যা করতে চায় কিচ্ছু পারে না। এমনকি তারেক রহমান দেশেই আসতে পারে না, তারা রাজনীতিতে সফল হবে কি? ডাকসু নির্বাচনের আগে কত বড় বড় কথা বিএনপির, এই সেই অমুক তমুক, এই করবে সেই করবে, দিন শেষে দেখা গেল ফলাফল আন্ডা। তো বিএনপি একটা ধৈর্য পার্টি, এরা কিচ্ছু পারে না। গত 15 বছরে এই 10 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়, 11 ডিসেম্বর দেশে আসবেন তারেক রহমান, এই 28 অক্টোবর দুনিয়া উল্টে ফেলবো, কিন্তু পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়। মনে আছে? তাহলে বিএনপি কি পার্টি, এটা ব্যাখ্যা করার দরকার আছে। এই বিএনপি মনে মনে কল্পনা করেছিল যে বিএনপি যাবে ক্ষমতায়, বিরোধী দল হবে আওয়ামী লীগের সমর্থন নিয়ে জাতীয় পার্টি, জামাত রাজনীতির দৃশ্যপটে থাকবে না, কারণ জামাতকে মোকাবেলা করা বিএনপির জন্য কঠিন। কেন? জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো রাজনীতি নাই। জামাতের বিরুদ্ধে কি বলবে? জামাত চান্দাবাজ, সেটা তো বলা যায় না, কারণ জামাত চাঁদাবাজি করে না। দুর্নীতিবাজ, জামাত তো দুর্নীতি করে না, কি বলবে? জামাত ভারতের দালাল না, জামাত তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার। ধর্ম ব্যবসায়ী বলবে, জামাত ধর্ম ব্যবসায়ী, এটা তো অন্য কোনো ধর্মীয় দল বলতে পারে। জামাত মধুদিবাদ, এটা অন্য কোনো ধর্মীয় দল বলতে পারে, কিন্তু বিএনপি তো এটা কিয়ামত পর্যন্ত বললেও লাভ হবে না। এইসব কারণে জামাত বিএনপির জন্য কোনো কমফোর্টেবল অপোজিশন নয়, যার ফলে বিএনপি চেয়েছিল অপোজিশন হিসেবে জাতীয় পার্টি আসুক আওয়ামী লীগের সমর্থনে। প্রথমত সরাসরি আওয়ামী লীগকে চেয়েছিল, কারণ আমি যে থিওরিটা বারবার বলি যে রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে, নইলে রাজনীতি করা যায় না। আপনাকে জিততে হলে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগবে, এটা ইলেকট্রাল ডেমোক্রেসির একটা অনিবার্য বৈশিষ্ট্য। এখন এইসব কারণে বিএনপি আকাশ কুসুম স্বপ্ন দেখেছিল যে বিএনপি সরকারি দল, জাতীয় পার্টি 30-40-50-60টি আসন আওয়ামী লীগের সমর্থন নিয়ে পেয়ে বিরোধী দল, জামাত থার্ড, জামাত গুরুত্বপূর্ণ করে ফ্যাক্টর না। কিন্তু দেখা গেল যে জামাতকে থার্ড বানাবে দূরের কথা, জামাত হয়ে যাচ্ছে ফার্স্ট। আর আওয়ামী লীগ ওই বিএনপির উপর আশা করেছিল যে বিএনপি কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে একটা আশ্রয় দিয়ে সেকেন্ড হওয়ার সুযোগ করে দেবে। কিন্তু দেখা গেছে বিএনপিটা নিজেই আশ্রয় পাচ্ছে না, আওয়ামী লীগকে কি আশ্রয় দিবে? বিএনপি নিজে আছে দূরের উপর। আর জিএম কাদেরের জাতীয় পার্টি, ওটা নিয়ে জামাত খেয়ে দিয়েছে। কিভাবে? জামাতের 5 দফার মধ্যে এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আছে, এবং এনসিপি গণঅধিকার পরিষদ সবার দাবি আছে, যার ফলে জাতীয় পার্টি এখন অঘোষিত নিষিদ্ধ। এ কারণে জাতীয় পার্টি অঘোষিত নিষিদ্ধ, নির্বাচনে বৈধ হলেও নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রার্থীদের প্রচারণা চালাবে, এটা পারবে না। এনসিপি, জামাত, গণঅধিকার পরিষদ জাতীয় পার্টিকে পিটিয়ে ওদের হাত পা ভেঙে নেবে। এই জন্য জাতীয় পার্টি অঘোষিত নিষিদ্ধ আকারই হয়তো থাকবে, এবং যারা প্রার্থী হবে প্রার্থীটা বাতিল হবে, নানান সিস্টেমে ওরা মাইনাস হয়ে যাবে। এটা আওয়ামী লীগও দেখছে, বিএনপিও দেখছে। এই কারণে এখন এই নতুন জোট করার প্ল্যান, 20 দল নিয়ে নতুন নতুন জোট আত্মপ্রকাশ করেছে আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু এদের নেতৃত্বে। এইটার মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে চায়। আওয়ামী লীগ যদি এই 20 দল তারা মোটামুটি একটু স্পেস ক্রিয়েট করতে পারে, আওয়ামী লীগ বলবে যে এদেরকে ভোট দাও, এরা যদি কিছু সিট পায় ওইটি আওয়ামী লীগ। আর এতে বিএনপি সমর্থন আছে নিশ্চিত। বিএনপি তো আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগ না থাকলে জাতীয় পার্টি এর সাথে জাতীয় পার্টি লাঙ্গল ওইটাকে চায়। আর সেটাকেও যেহেতু জামাত চরমনাই বা অন্যরা এনসিপি গণঅধিকার পরিষদ খেয়ে দিচ্ছে, এখন এনসিপির সাথে তো আর বিএনপি পারবে না জাতীয় পার্টিকে ফিরিয়ে আনার রয়েছে। এই কারণে এখন এই নতুন 20 দলীয় জোট, এটা কি পারবে? এটার পিছনে এই যে 20 দলের জোটের আত্মপ্রকাশ, এটার পিছনে ডেফিনেটলি এটা আপনি চোখ বুঝে ধরে নিতে পারেন বিএনপির ইন্ধন আছে, বিএনপির অর্থায়ন আছে। এবং আনিসুল ইসলাম মাহমুদ মির্জা ফখরুলের খুব ক্লোজ লোক, মির্জা ফখরুলের সাথে আড্ডা দেন। এই জায়গায় এই যে 20 দলীয় জোট, যাদের মূল শক্তি থাকবে এবং যাদের বিশ্বাস যে আওয়ামী লীগের ভোটারদের ভোট তারা পাবে, আর বিএনপির সমর্থন আছে, বিএনপির ইন্ধন আছে, এই 20 দলীয় জোটে ফাইন্যান্স আছে। কেন? জামাতকে ঠেকাতে এই ধরনের জোট দরকার। কারণ বিএনপি দেখেছে যে বিএনপি যা ভাবে কিছুই হয় না। বিএনপি তো কত কিছুই ভাবে, সেই 10 ডিসেম্বর 28 অক্টোবর কিছুই তো হয়নি। তো বিএনপি ভেবেছিল না আওয়ামী লীগের ভোট তো আমরা পাবো, কিন্তু দেখা গেছে হিসাব উল্টা, যে আওয়ামী লীগের ভোটও জামাত পাবে।
এখন আওয়ামী লীগের ভোটটা অ্যাটলিস্ট জামাত থেকে কমুক, এই জন্য এই প্রো আওয়ামী লীগ কোন জোট গঠিত হয়ে আওয়ামী লীগ প্রয়োজনে এই 20 দলের মাধ্যমে কিছু সিট পাক, বিএনপি ভোট না পায়, অ্যাটলিস্ট জামাতটা তো কমুক, এই চিন্তা থেকেও বিএনপি এদেরকে সমর্থন দিচ্ছে বা দিবে। তো দর্শক, খবর 20 দল নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন জোট। আর এদের ক্ষেত্রে এনসিপি কি করে এটা দেখার বিষয়। এখন বাস্তবতা হচ্ছে যে রাজনীতি সেই 5 আগস্টের আগের সেই ধান্দাবাজির যুগে নাই। এখানে কোন একটা মেশিন, সেই পুরনো বস্তা পচা ফেসিবাদের দোষর ধ্বজভঙ্গ কাউকে দাঁড় করিয়ে দিলেন আর সে এসে খেলে দিবে, এটা মনে করার কোনো কারণ নেই। সেই যুগ এখন আর নাই। এখন আপনাকে ইয়াং, এনার্জেটিক, তেজস্বী হতে হবে, আপনাকে বিপ্লবের পক্ষে হতে হবে। তবে আমি বিশ্বাস করি এনসিপি সহ বিপ্লবীরা ঘোষণা দিবে, ফেসিবাদের দোসররা কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না, কথা ক্লিয়ার। এবং আনিসুল ইসলাম মাহমুদও সব ফেসিবাদের দোসর, এরা হাসিনার মন্ত্রী ছিল। তো এই বিগত 3 নির্বাচনে যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছে তাদের কাউকে এই নির্বাচনে রাখা হচ্ছে না। তবে 3 নির্বাচনে এমপিদের রাখা হবে কেন? মন্ত্রীদের কেন রাখা হবে? এমপি তো বিএনপি ছিল। জাতীয় পার্টির সাবেক 2 নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। আই রিপিট, বিএনপির ফাইন্যান্সে আওয়ামী লীগের সমর্থনে। সোমবার রাজধানী গুলশানে জানা পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। প্রেস ক্লাবে করলে তো হয়তো দোলাই চলাই খেতে, এই কারণে একটু অভিযোগ জারি করেছে, যেখানে চাইলেও সাধারণ জনগণ যেতে পারবে না। জোটে থাকা অন্যান্য দলগুলো হল জনতা পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বাংলাদেশ সংস্কৃতি। এই তৃণমূল বিএনপি চিন্তা করছেন, ওটা আওয়ামী লীগের কিংস পার্টি ছিল, কিন্তু বিএনপির নাম তো আছে, এবং সাবেক বিএনপিরা বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, ওই জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি। এটা কোন লেবার পার্টি? স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ। এরা যে ফেসিবাদের দোষর, এদেরকে রাজনীতি নির্বাচন করতে দেওয়ার অধিকারী কারণে নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা জামাত ইসলামীর। মানে জামাত ভোটে জিতলে তারা জাতীয় সরকার গঠন করবে। এমনকি জামাত যদি 200 আসনে জিতে, তারপরে তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। প্রশ্ন হচ্ছে সেই জাতীয় সরকারে বিএনপি কে রাখবে কিনা, এটা একটা আলোচনার বিষয়। তবে রাজনীতি কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে এটা দেখেন। একসময় আলোচনা হতো বিএনপি জাতীয় সরকার গঠন করবে, সেই জাতীয় সরকারে জামাতকে রাখবে কিনা। আমরাই আলোচনা করতাম, আমি করতাম, বলতাম যে বিএনপির উচিত জামাতকে রাখা, অথবা বিএনপির কিছু কিছু নেতা ইঙ্গিত দিত যে না, জামাতকেও রাখবো ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবাইকে নিয়ে। এবার এটা একদম অনিবার্য বাস্তবতা ছিল, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলারই সুযোগ ছিল না যে জাতীয় সরকার গঠন করার একমাত্র হকদার বা সক্ষমতা আছে বিএনপির, যে বিএনপি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। তবে জাতীয় সরকার গঠন করতে হলে নির্বাচনটাও করতে হয় সবাইকে নিয়ে। তবে হ্যাঁ, নিজ জোটের বাইরে যারা তাদেরকেও সরকারে নিতে হয়, এটি মূল। কিন্তু আপনি নির্বাচন করলেন একা, আপনার সাথে কোনো জোট আসতো না, আর আপনি বলছেন জাতীয় ভোটের, আপনি তো জাতীয় সরকার, আপনি তো জিততেই পারবেন না। আমি যেটা দেখাতে চাচ্ছি প্রথমে, যে রাজনীতি কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে দেখেন। যে বিএনপি জাতীয় সরকারের কথা বলতে দীর্ঘদিন প্রচার করেছে এবং এটা কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে যে না, বিএনপি জাতীয় সরকার গঠন করবে। কিন্তু এখন দেখা গেল যে বিএনপি জাতীয় সরকারের ঘোষণা ওটা একটা মূলা, ওটা ব্যর্থ। প্রথম কথা হচ্ছে বিএনপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনাই নেই, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে বিএনপি কিসের জাতীয় সরকার গঠন করবে? বিএনপির সাথে তো কোনো মিত্রই নেই। বিএনপি মিত্ররা বিএনপিকে বিশ্বাসঘাতক বলে বিএনপি থেকে দূরে সরে গেছে, এবং তারা বলেছে চান্দাবাজদের ভোট দিবেন না। মাহমুদুর রহমান মান্না বলেছে, মোস্তাফিজুর রহমান ইরান এরা বলেছে, এবং বিএনপির বিভিন্ন গোমর ফাঁস করে দিচ্ছে। তো দর্শক, এই জায়গায় বিএনপির জাতীয় সরকার গঠন বা জাতীয় সরকার প্রজেক্ট পুরোপুরি মারা খেয়েছে, এটা এখন আর আলোচনায় নাই। বিএনপি জাতীয় সরকার গঠন করতে পারবে না। আবার জামাতের সাথে যেভাবে শত্রু ভাবাপন্ন আচরণ করে, তারেক রহমান জামাতকে যেভাবে, তারেক রহমানকে ইদানিং খুব বিচলিত মনে হচ্ছে, হতাশ মনে হচ্ছে, খেই হারিয়ে ফেলেছেন। যে তারেক রহমান আগে বলেছিলেন
যে 71-এ বা পুরনো বিষয় এগুলো নিয়ে কসলা কসলি বা এগুলো নিয়ে রাজনীতি, এটা ঠিক না। আমরা ফরওয়ার্ড হতে চাই, আমরা সামনে হতে চাই, পিছনে যেতে চাই না। এটাই ছিল জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ, যার ফলে রাজাকার মুক্তিযোদ্ধা বিএনপিতে মিলেমিশে একাকার ছিল। জিয়াউর রহমান নিজে রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং বিএনপি রাজাকারকে প্রেসিডেন্ট বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছে। এটা কেন? এটা জিয়াউর রহমান খালেদা জিয়ার থিওরি ছিল যে পেছনে আর ফিরে তাকানো যাবে না, দেশকে উন্নয়নের জন্য সামনের দিকে যেতে হবে। সেই তারেক রহমান এখন 71 প্রশ্ন নিয়ে জামাতের সমালোচনা করে ভারতের কথায়। এখন তারেক রহমান দিশেহারা হয়ে গেছেন, কেমন যেন অস্থির মনে হচ্ছে। একদিকে মায়ের অসুস্থতা, কাছে আসতে পারছেন না, রাজনীতি নাই হয়ে যাচ্ছে, জনগণের ব্যাপক সমালোচনা, অস্থির হয়ে গেছেন। দর্শক, এই জায়গায় বিএনপি জাতীয় সরকার প্রজেক্ট বা জাতীয় সরকার গঠন করবে, মানে এটা নিয়ে এখন কোনো আলোচনাই নেই। কিসের জাতীয় সরকার? তাদের তো কোনো মিত্রই নেই, তাদের সাথে যাবে টাকে, তারা তো জিততেই পারবে না। এখন জাতীয় সরকার নিয়ে কথা বলার সময় এসেছে জামাত ইসলামের, এবং জামাত ইসলাম বলছে, আমির জামাতের ঘোষণা, নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে জামাত, ডাক্তার শফিকুর রহমান। এখন প্রশ্ন, জামাত যে জাতীয় সরকার গঠন করবে তাতে বিএনপি কে রাখবে কিনা? না, আমার বিশ্লেষণ হচ্ছে বিএনপি কে রাখবে না। বিএনপি থাকবে বিরোধী দল হিসেবে, আর অন্যান্য ছোট ছোট দল যারা জামাত জোটে থাকবে তারা তো থাকবে, এর বাইরে যারা এনসিপি, তারা যদি সংসদে যেতে পারে, এমনকি সংসদে না যেতে পারলো তাদেরকেও জাতীয় সরকারের জামাত রাখবে, একমাত্র বিএনপি বাদে। আর বিএনপি যদি বাই চান্স অসম্ভবকে সম্ভব করে ক্ষমতায় যায় এবং জাতীয় সরকার গঠন করবে, সেখানেও জামাত যাবে না, জামাত তখন বিরোধী দল হিসেবে রোল প্লে করবে। এই রিয়ালিটি, এটা আমি বলছি, এটা ফাইনাল, এটা আপনি উল্টাতে পারবেন না। যে বিএনপি জাতীয় সরকার গঠন করেছে সেখানে জামাত না, নেভার, ইট উইল নেভার হ্যাপেন। এবং জামাত জাতীয় সরকার গঠন করেছে সেখানে বিএনপি না, সেখানে হবে না। বিএনপি জাতীয় সরকার রাখা না, বিএনপি মাস্ট প্লে পার্টি অপোজিশন রোল, বিরোধী দলীয় রোল প্লে করতে হবে। তো দর্শক, তবে বিএনপি জামাত যেটা করবে ক্ষমতায় আসলে, এটা অলরেডি পিনাকির কিছু পরামর্শ দেখেছেন এবং এটা নিয়ে জামাতে আলোচনা হয়েছে। জামাত ক্ষমতা আসার সাথে সাথে এবং ক্ষমতা আসার আগেও বিএনপিকে কনভিন্স করবে যে আমরা ক্ষমতা আসতে পারলে তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের ব্যবসা বাণিজ্য, মাছের গের, চিংড়ি গের, ঘর বাড়ি, কোনো ক্ষতি হবে না, বরং এগুলো আমরা নিরাপত্তা দেব। এই জন্যে জামাত প্রার্থী জিততে পারলে সবার আগে সে দৌড়ে যাবে পরাজিত বিএনপি প্রার্থীর বাসায়। এর আগে হতো যে পরাজিত প্রার্থী পালাতো, আর এখন পালাতো না, পরাজিত প্রার্থীকে বুকে আগলে রাখবে, কেউ কিচ্ছু তাকে বলবে না, করতে পারবে না। প্রত্যেক ইউনিয়ন বিএনপি নেতাদের, ওয়ার্ড বিএনপি নেতাদের জামাত নেতারা শেল্টার দিবে। তারা সেকেন্ড হয়েছে, তাতে কি হয়েছে, তারা পরের বার ফার্স্ট হবে, কেউ পালাবে না, কারো কোনো অসুবিধা হবে না, সমাজে তার প্রভাব থাকবে। মসজিদ কমিটি সভাপতি যদি কোথাও বিএনপি কেউ থেকে থাকে, জামাত ক্ষমতা আসলে তাকে সরাবে না। কোন প্রতিষ্ঠান বাজার কমিটির সভাপতি থেকে থাকলে, কোনো অবৈধ কাজ না করলে তাকে সরাবে না। পুরোপুরি অধিকার দিয়ে ফার্স্ট ক্লাস নাগরিকের অধিকার বিএনপি পাবে বিরোধী দল হলে। জামাত এইভাবে বিএনপিকে অ্যাকোমোডেট করবে, কিন্তু সরকারের পার্ট করে নয়। জামাত জাতীয় সরকার গঠন করলে সেখানে বিএনপি থাকবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। আমরা জামাতের আমিরের বক্তব্যটা একটু বিশ্লেষণ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সরকার গঠন করে বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপিয়ান ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের নিয়ে কথা বলেন। আপনি দেখেন যে এখন আবার কিছুদিন বিরতি দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সিরিয়াল আমিরে জামাতের কার্যালয়। বিএনপির সাথে কারোর সাথে কোনো রাষ্ট্রদূতদের দেখা সাক্ষাৎ হয় না, কালে বদলে দুই একটা। জামাত যখন হিটে আছে, এই জামাতেই তো বলতে পারে আমরা জাতীয় সরকার গঠন করবো, বিএনপির এটা বলার কিছু নেই। জামাত টিকে থাকতে হলে ইনক্লুসিভ মানে ডাকসু মডেল, ওইটি জামাত 2.0, ওইটা হলো কি জাতীয় সরকার। ডাক্তার শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে জামাত নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনে 200 আসনে বিজয়ী হলেও একই সিদ্ধান্ত থাকবে। জামাত আমিররা নির্বাচন পেছানো কাম্য নয়, কিন্তু কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে।
তো নির্বাচন যে বিএনপি পেছাতে চায় এটা জামাতের আমির বিশ্বাস করেন। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও তারপরও নির্বাচন স্থগিত করার চেষ্টা কোর্টের কোন নির্দেশনার মাধ্যমে বা কোনো অবরোধ ঘটিয়ে বিএনপি চেষ্টা করবে শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু আমি বিশ্বাস করি সরকারের সুদৃঢ়তার কারণে এটা পারবে না। তো নির্বাচন পেছানো যাবে না, আমির জামাত এটা বলছে। এমনকি জামাত ইসলামের একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যে কথা বলে এসেছে, নির্বাচন পেছানো যাবে না। খবর কি বলেন, দ্রুত তফসিল ঘোষণা করেন, কবে করবেন বলেন। জামাত পুরোপুরি নির্বাচনমুখী দল। বিএনপি এতদিন যে নির্বাচন করতো ওটা আসলে ভোট চুরি করার জন্য বলতো, যেই দেখেছে চুরি করার সুযোগ নেই, এখন নির্বাচন চায় না। অতএব ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে এবং এই নির্বাচনে জামাত জিতে জাতীয় সরকার গঠন করবে ইনশাল্লাহ।